আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের স্বাগতম। আজ আমি যে রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব সেটি কোনো পাকা রাঁধুনিদের রেসিপি নয়। যারা নতুন গৃহিণী বা ব্যাচেলর তাদের জন্য এটি একটি পারফেক্ট রেসিপি, আর সেটি হলো হাতে মাখানো মসুর ডাল। তো চলুন দেরি না করে শুরু করা যাক আজকের রেসিপি। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মসুর ডাল। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো। এরপর আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ। এরপর আমি দিয়ে দিব খাঁটি সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেল ইউজ করতে পারেন। এরপর আমি দিয়ে দিচ্ছি হাফ চামচ রসুন বাটা। আপনারা চাইলে এখানে আস্ত রসুনও ব্যবহার করতে পারেন। এরপর আমি দিয়ে দিব একটা তেজপাতাকে ছিঁড়ে। এরপর আমি কাঁচামরিচ ফালি দিয়ে দিব 4 থেকে 5টা। এরপর আমি খুব ভালোভাবে ডালটাকে মাখিয়ে নিব। ডালটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমি মাখানো ডালটাকে অন্য একটি হাঁড়িতে নিয়ে নিব। আমার ডালটিকে অন্য একটি হাঁড়িতে নেওয়ার পর আমি এখানে পানি দিয়ে দিচ্ছি। পানিটা এমনভাবে আমি দিব যাতে ডালটা খুব বেশি ঘন বা পাতলা না হয়ে যায়, কারণ আমি ডালটাকে মাখিয়ে রান্না করছি। আপনারা চাইলে এটাকে পাতলাও রাখতে পারেন, কিন্তু আমি এখানে খুব বেশি পাতলা বা ঘন রাখবো না, সেভাবে আমি পানি দিব। আপনারা আপনাদের পরিমাণটা বুঝে এখানে পানি দিবেন। এরপর আমি ডালটাকে চুলাতে বসিয়ে জালটাকে একদম হাই হিটে দিয়ে দিব। চুলার আঁচটা ততক্ষণ হাই হিটে থাকবে যতক্ষণ পর্যন্ত না আমার ডালে বলক চলে আসে। আমার ডালে বলক চলে এসেছে। এবার আমি চুলার আঁচটা মিডিয়াম টু লো হিটে রেখে ডালটাকে ফুটতে দিব। আমি ডালটাকে মাঝে মাঝে একটু নেড়ে দিয়েছি। আমার ডালটা অলমোস্ট ফুটে গিয়েছে। এরপর আমি একটি ঘুটনির সাহায্যে ডালটাকে ম্যাশ করে দিব। আপনারা চাইলে ডালটা আস্ত রাখতে পারেন, কিন্তু আমার পার্সোনালি ম্যাশ করে দিলে ডালটা খেতে বেশি ভালো লাগে। তার জন্য আমি ডালটাকে ঘুটে ম্যাশ করে দিব। এভাবে আমি ডালটাকে ম্যাশ করে দিয়েছি। দেখুন ডালটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে। এরপর আমি আরও কিছুক্ষণ এটাকে নেড়ে ঘন করে নেব। ডালটাকে ম্যাশ করার পর ডালটা এমনিতেই একটু ঘন হয়ে যায়, তারপরেও আমি আরও কিছুটা ঘন করে নেব। আপনারা যারা পাতলা পছন্দ করেন তারা এই পর্যায়ে নামিয়ে ফেলতে পারেন। এই পর্যায়ে এসে আমি এইখানে কিছু টমেটো এখানে দিয়ে দিচ্ছি। আপনারা যারা টমেটো দিতে চান না তারা এখানে ধনিয়া পাতা দিতে পারেন। এখানে আমি টমেটো দিয়ে দিচ্ছি, এই কারণে এখন দিয়ে দিচ্ছি কারণ আমি ডালটা আরেকটু ঘন করব। আপনারা যারা ডালটা পাতলা রাখতে চান তারা আরেকটু আগে টমেটোটা দিয়ে দিবেন। টমেটো দিলে ফ্লেভারটা আরও বেশি স্ট্রং হবে। তো টমেটোটা দেওয়ার পর টমেটো যতক্ষণ না গলে যাবে ততক্ষণ পর্যন্ত আমি আরেকটু ডালটাকে ফুটিয়ে নিব। তো এই তো আমার ডালটা হয়ে এসেছে, দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে আমার ডাল। এখন আমি ডালটিকে চুলা থেকে নামিয়ে নিয়েছি। তো এতক্ষণ যাবত যারা আমার ভিডিওটি দেখলেন তারা অবশ্যই জানাবেন আমার ডালের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে। যদি ভালো লেগে থাকে বাসায় অবশ্যই ট্রাই করবেন আর আমাকে জানাবেন কেমন লেগেছে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।